চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজ 28শে ফেব্রুয়ারি, মাসের শেষ। পোষণ অ্যাপে কি কাজ আজ আমাদেরকে করে নিতে হবে দেখে নেব। চলুন, তার জন্য দেখুন আমি আমার পোষণ অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে নট ক্যাপচার অপশানে ক্লিক করব এবং প্রসিড অপশানে ক্লিক করলে দেখুন আমার পোষণ অ্যাপটি বন্ধ হয়ে গেল এবং আমাকে আবার পোষণ অ্যাপ নতুনভাবে খুলতে হচ্ছে। কিছুদিন যাবৎ পোষণ অ্যাপে অনেক দিদিদেরই ফটো ক্যাপচার হচ্ছে না, এই প্রবলেমটি হচ্ছে, আমার ক্ষেত্রেও সেটিই হচ্ছে। আমি আমার পোষণ অ্যাপটি আবার ওপেন করছি। নমস্কার, আমি মামনি, আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 28 তারিখ, মাসের শেষ। পোষণ অ্যাপে কি কাজ আমাদের কমপ্লিট থাকা দরকার এবং সেই কাজগুলি আমাদের পোষণ অ্যাপে কমপ্লিট আছে কি না, চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই। ভিডিওটি দেখে আপনাদেরও যদি এই কাজগুলি বাকি থেকে থাকে আপনারাও কমপ্লিট করে নিন। এখানে দেখুন আমি স্কিপ করে দিলাম ক্যাপচার। আমার ফটো ক্যাপচারটি স্কিপ করার পর আমি আমার অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স কমপ্লিট করব। অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দেওয়া কমপ্লিট হলে, সাকসেসফুলি সাবমিট হলে, আমি যেসব শিশুদেরকে HCM দিয়েছি সেগুলি সাবমিট করে দেব। দেখুন ডিটেল সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এবার আমি HCM আমার কতজন প্রেগনেন্ট মা, ল্যাকটেটিং মাদার এবং শিশুরা নিয়েছেন সেগুলি আমি এখান থেকে সিলেক্ট করে সাবমিট করব। এখানে দেখুন মাসের শেষ। এই মাসটি অনেক দিদিদেরই 24 দিন ফিডিং দেওয়া হয়েছে। আমাদের যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে আমরা লোকাল ছুটি নিয়েছিলাম আমাদের অফিসকে জানিয়ে, তাই আমাদের এই মাসের ফিডিং ডেট হয়েছে 23 দিন। এখানে আমরা দেখে নেব যে আমাদের প্রত্যেকটি শিশু 23 দিন খাবার পেয়েছে কিনা বা তাদেরকে 23 দিন ফিডিং দেওয়া হয়েছে কিনা। আজ যেহেতু 28 তারিখ, সুতরাং আজ 22 দিন খাবার দেওয়া হবে এবং আজকের ডেটটি প্রেজেন্ট করলে আমাদের 23 দিন কিন্তু ফিডিং দেওয়া হবে। এখানে দেখুন আমার প্রতিটি শিশুরই কিন্তু 22 দিন করে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু 28 তারিখ, আজকের ডেটে আমি এগুলি প্রেজেন্ট করে দিলে এখানটা কিন্তু আমার 23 দিন কমপ্লিট হয়ে যাবে। আমার এমপিআরের সাথে আমার পোষণ অ্যাপের যে হট কুক দিয়েছি আমরা, সেটি কিন্তু এইভাবেই মিলে যাবে। এটাও আমরা আজকে মাসের শেষে দেখে নিতে পারবো। এটা আমরা প্রতিদিনই দেখতে পারবো যে আমরা কতদিন HCM দিচ্ছি। তবু আজ যেহেতু মাসের শেষ, আমি একবার শিওর হয়ে নিলাম যে হ্যাঁ আমার সব কিছু সঠিক আছে কি না। এটি যদি আমরা ভুলে যাই তাহলে কারেকশন করার অপশান তো এখনও পর্যন্ত আসেনি। তাই আপনারা সতর্কভাবেই কাজগুলি করবেন, প্রত্যেক দিনের কাজটি প্রত্যেক দিন করবেন। অনেক দিদিদেরই কিন্তু এই HCM গিভেন কারো 10 দিন, কারো 12 দিন, কারো 15 দিন এইভাবে থাকে। তার কারণ হচ্ছে কোনো কারণবশত আপনাদের এই যে পোষণ অ্যাপে আপনারা যে হট কুক মিল সাবমিট করছেন সেটা সাকসেসফুলি সাবমিট হয় না। এরপরে আমি আরও কিছু কাজ আমার আছে, সেগুলি আমি সাবমিট করে নেব। করার পর দেখে নেব, আমার ইভেন্ট অপশানে যাব, সেখানে গিয়ে আমার যে জিনিসগুলি বাকি আছে সেগুলি আমি একবার দেখে নেব। এখানে দেখুন আমি ECC লার্নিং করছি। ECC লার্নিংয়ে আমার একটি অ্যাক্টিভিটি কমপ্লিট করলাম। সেকেন্ড অ্যাক্টিভিটি কমপ্লিট করার জন্য যখনই খুললাম, দেখুন এই ভিডিওটি প্রথমে দেখুন যেটা করলাম সেটা আমি ভিডিওটি স্কিপ করে সাবমিট করে দিলাম অ্যাক্টিভিটি কমপ্লিট। এই ভিডিওটি আমি ওপেন করলাম এবং এখান থেকে ভিডিওটি দেখুন আমি কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে আমি ভিডিওটি কমপ্লিট করে দেখলাম। এখানে দিদিভাই বোঝাচ্ছেন গুড হ্যাবিটগুলো, ব্রাশ দিয়ে কি করা হয়, সাবান দিয়ে কি করা হয়, সেই জিনিসগুলি শিশুদেরকে শেখাচ্ছেন। এটি আমি কমপ্লিট করে দেখার পর অ্যাক্টিভিটি কমপ্লিট অপশানে ক্লিক করে নেক্সট করে দিলাম। এরপরে এখান থেকে আমি একটি পিডিএফটি আমি পড়ে নিতে পারবো। চোখের মতো যে চিহ্নটি দেওয়া আছে সেখানে ক্লিক করলে পিডিএফটি আমার পড়ে নেওয়া যাবে। দেখুন 3টি অ্যাক্টিভিটি আমি আজকের ডেটের জন্য কমপ্লিট করলাম। এরপরে আমি ব্যাক চলে আসব। ব্যাকে আসার পর
আমি আমার দুটি অ্যাক্টিভিটি যেগুলি আমার কেন্দ্রে শিশুদেরকে করানো হয় সেই দুটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে সাবমিট দিয়ে দিলাম। ডেইলি ট্র্যাকিংয়ের সমস্ত কাজ এখান থেকে আমার কমপ্লিট হলো। এরপরে আমি চেক করে নেব আমার হোম ভিজিটটি কমপ্লিট আছে কি না, কারণ আজকে যদি কোনো হোম ভিজিট ডিউ থেকে থাকে তাহলে করে নিতে হবে, তাছাড়া আমার এই মাসের জন্য হোম ভিজিট কিন্তু ডিউ থেকে যাবে। আমি দেখে নিলাম আমার হোম ভিজিট টোটাল কমপ্লিট আছে। এরপরে আমি যাব আমার মোর অপশানে গিয়ে এখান থেকে আমি ইভেন্ট ক্লিক করব। ইভেন্টে ক্লিক করে আমি আজকের ডেটে দেখে নেব, মাসের শেষ যেহেতু, কারণ আমার হাতে সময় আর কিছুক্ষণের আছে, তারই মধ্যে আমাকে যদি এই কাজগুলি না করে থাকি কমপ্লিট করে নিতে হবে। আমি দেখে নেব আমার VHSND কমপ্লিট আছে কিনা। দেখুন এখানে 20 তারিখে আমাদের VHSND হয়েছিল, সেটি আমি আমার পোষণ অ্যাপে কমপ্লিট করে রেখেছি। দেখব সিবিতে ক্লিক করার পর দেখুন গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC 17/2/2025 ECC দিবস পালন করেছিলাম, সেটি এখানে আমি কমপ্লিট করেছি আমার পোষণ অ্যাপে। আজ 28 তারিখ, মাসের 4র্থ শুক্রবার। আমাদেরকে আরও একটি CBE এখানে আপলোড করতে হবে। এখান থেকে দেখুন ডেটটি দিলাম, তারপরে সিলেক্ট থিম এখানে সিলেক্ট করব সুপ্রাসন দিবস। যেহেতু সুপুষ্টি দিবস আমরা মাসের 4র্থ শুক্রবার পালন করি, তাই এখান থেকে আমি সুপ্রাসন দিবস সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। দেখুন দুটি CBE এখান থেকে আমার কমপ্লিট হলো। আজকে যখন থেকে করলাম সারা দিনের মতো এই যে পেন আইকনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যদি কিছু ভুল করে থাকেন আজকের মতো কিন্তু এটি আপনি কারেকশন করে নিতে পারবেন এই পেন আইকন থেকে। যদি আপনারা আপনাদের পোষণ অ্যাপের CB দুটি কমপ্লিট না করেছেন 28 তারিখে, অবশ্যই কিন্তু সেগুলি কমপ্লিট করবেন। VHSND কমপ্লিট যদি না করে থাকেন আজকের ডেটে অবশ্যই সেটি করে নিন, হয়ে যাবে। তাছাড়া কাল 1 তারিখ হয়ে গেলে এগুলি কিন্তু বাদ পড়ে যাবে। এরপরে আমি হোম অপশানে গেলাম। এখান থেকে আমি আমার ড্যাশবোর্ডটি ক্লিক করে দেখে নেব যে আমার সমস্ত যে কাজগুলি আমি পোষণ অ্যাপে সারা মাস ধরে করেছি সেগুলি এখানে আজ মাসের শেষে আমি দেখে নেব যে আমার কমপ্লিট আছে কি না। এখান থেকে দেখুন আমার হোম ভিজিট 9টি ছিল, কমপ্লিট আছে। আমার গ্রোথ মনিটরিং মেজারমেন্ট বা মনিটরিং 25টি ছিল, সেটিও কমপ্লিট আছে। আমার কেন্দ্রে কোনো শ্যাম চাইল্ড, আন্ডারওয়েল চিলড্রেন্স, লো বার্থ ওয়েট চিলড্রেন্স এগুলি কোনো কিছুই নেই, সবই 0 দেখাচ্ছে। আমি আমার পোষণ অ্যাপের মেন পেজে ফিরে এলাম। এইভাবে আপনারা মাসের শেষে আপনাদের পোষণ অ্যাপের সমস্ত কাজগুলি চেক করে নিন। কোথাও কিছু যদি ভুলে গিয়ে থাকেন আজকের ডেটের মতো অবশ্যই করে নিন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।